রাত্রির 12টার সময় কোনো একটা ব্যক্তি মন্দিরে এসে বসতে পারে না। বাবা সারা মন্দির চত্বর মারে ঘুরবে, এটা আমি নিজে দেখেছি। তালাটা খুলেই হট করে আমি দেখছি উত্তর দিকে মুখ করে একটি মহিলা একটা পুরুষ বসে রয়েছে। অত সকালবেলা? রাত 4টের সময়। তখন ভালো করে দেখতে গেছি, ভ্যানিশ হয়ে গেল, অটোমেটিক বাবার মধ্যে মিলে গেল। মানে এটা আপনি আমার নিজে বাস্তব। নমস্কার, আমি মোনালিসা। তোমাদেরকে পডকাস্ট উইথ মোনালিসাতে আরও একবার স্বাগত। আমরা আজকে চলে এসেছি শান্তিপুরের একটি প্রাচীন মন্দির, জলেশ্বর মন্দিরে। আর আজকে আবার আমরা এই জলেশ্বর মন্দিরের নানা ইতিহাস তোমাদের সামনে তুলে ধরব। শান্তিপুরের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় শিব মন্দির হল শান্তিপুর মতিগঞ্জে বেজপাড়ায় অবস্থিত জলেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি শান্তিপুরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং একটি অলৌকিক শক্তি সম্পন্ন মন্দিরও বলা যেতে পারে। এই মন্দিরটি প্রায় 400 থেকে 450 বছরের পুরনো মন্দির বলে শোনা যায়। এটি রাজা রুদ্ররায়ের পরিবারের দ্বারা তৈরি। এই মন্দিরে শিবরাত্রির দিন বহু জাঁকজমক সহকারে পুজো অর্চনা হয় এবং এখানে এই মন্দির ঘিরে একটি মেলাও বসে। নমস্কার, আমাদের সাথে রয়েছেন জলেশ্বর মন্দিরের এই পুরোহিত শ্রী স্বপন চ্যাটার্জি মহাশয়। স্বাগত আপনাকে আমার চ্যানেল মোনালিসা উইথ পডকাস্টে। আমরা আজকে আপনার কাছ থেকে জেনে নেব এই জলেশ্বর মন্দিরের নানা অলৌকিক কাহিনী এবং মন্দিরের নানা ইতিহাস সম্পর্কে। আপনি যে এত ব্যস্ততার মধ্যে, এই যে কালকে হচ্ছে শিবরাত্রি, তার মধ্যেও যে আপনাদের জন্য সময় দিতে পেরেছেন, আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা পুরোহিত মশাই, আপনি এই মন্দিরের সাথে মোটামুটি কতদিন ধরে যুক্ত আছেন? এই মন্দিরের সঙ্গে যুক্ত আমার বংশ পরম্পরে। কারণ প্রথম এই মন্দির হাতে এসেছিল আমাদের এই বংশধর পূর্বপুরুষ কালীপ্রসন্ন চট্টোপাধ্যায়, রাজার আমল থেকে। রাজার আমল থেকে। তারপরে ওনার অবর্তমানে উনি গত হওয়ার পর ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় গত হওয়ার পর ওনারই সন্তান বৈদ্যনাথ চট্টোপাধ্যায়। বৈদ্যনাথ সন্তান গত হওয়ার পর তারই সন্তান আমি স্বপন চট্টোপাধ্যায়। বংশ পরম্পরায় মন্দিরের সাথে জড়িত, এই সেবা করে আসছি আমরা। আচ্ছা, এই জলেশ্বর মন্দির তো বহু প্রাচীন মন্দির। বহু প্রাচীন, প্রায় আপনি বলেন প্রায় 400 থেকে 450 বছর অবশ্যই অধিক হয়ে গেছে। আচ্ছা, এই মহাদেবের মাহাত্ম্য যদি আপনি। মাহাত্ম্য এর অনেক আছে, কারণ এই বাবা জলেশ্বর খুবই জাগ্রত, মানুষ যে যা চায় সেই পেয়ে যায়। এই রিসেন্টলি একটা কথা বলি আমি। একটা ছেলে আমার মন্দিরে খুব আসতো, পূজা পাঠ দিত, বাবাকে ডাকতো। তা ডাকতে ডাকতে হঠাৎ ও চাকরি পেয়ে গেল। তখন আমাকে ইন্টারভিউ পেয়ে গেল। তখনই আমাকে এসে ইন্টারভিউটা দিতে দিল, বললো আমি আজকে চাকরি পেলাম। ইন্টারভিউ এটা এলো আমার কাছে। তা মানে খুব ভালো কথা। তো বললো বাবার কাছে তো আমি বলেছিলাম, তা তুমি বাবার পূজারি, তোমাকে বলছি। তা বলার পর তারপরে চাকরিতে জয়েন করলো। করে তার মাসখানিক পরেই আমাকে এসে বললো আমি মানত করেছিলাম বাবা বাইরে কোনো মন্দির নেই, আমি নন্দী বসাবো। তখন সে আমাকে সঙ্গে করে নিয়ে নন্দী কিনে এনে নন্দী স্থাপন করে দিল মন্দিরে। তা এইরকম বহু মানুষ এর কাছে আসে, বহু উপকার এর কাছে পায়, মনস্কামনা পূর্ণ হয়। এই যে জলেশ্বর মন্দির শান্তিপুরের বহু প্রাচীন একটা মন্দির, তো আমি জানতে চাইছি এই মন্দিরের প্রতিষ্ঠা প্রথম কিভাবে হয়? এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন রাঘব রায়, কৃষ্ণচন্দ্র মহারাজের বাবা। তা উনি এই নদিয়া ডিস্ট্রিক্টে 4টে শিব মন্দির তৈরি করেছিলেন সেই সময়কার কালে। তা যখন রাঘব রায়ের রাজত্ব ছিল এই নদিয়ায়, তখন এই জলেশ্বর মন্দিরটা প্রতিষ্ঠিত হয়ে এই মন্দিরের নাম দিলেন রাঘবেশ্বর মন্দির। তার রাঘবেশ্বর মন্দির থাকতে থাকতে তারপরে ওনার সন্তান হলেন কৃষ্ণচন্দ্র মহারাজা। জন্মগ্রহণ যখন করলেন, ফের এই মন্দিরের নামকরণ করে গেলেন রুদ্রেশ্বর মন্দির। ছেলের নাম রাখলেন রুদ্রকান্ত, আর মন্দিরের নাম, ঠাকুরের নাম দিলেন রুদ্রেশ্বর মন্দির।
এই রৌদ্রেশ্বর মন্দির থাকতে থাকতে বেশ কিছুদিন পর শান্তিপুর তথা নদিয়া ডিস্ট্রিক্টে চরম একসময় খরা দেখা গেছিল। তখন সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী আদেশ পেয়েছিলেন যে এই শিবের মাথায় যদি জল ঢালা যায় তবেই মানুষ এই হাহাকারের হাত থেকে বাঁচবে। তখন সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী ছুটে আসেন এই মন্দিরে, এসে প্রচুর পরিমাণে এই শিবের মাথায় জল ঢেলেছিল। বিজয় কৃষ্ণ গোস্বামী বলতে অদ্বৈতাচার্যের বংশধর বিজয় কৃষ্ণ গোস্বামী যখন আসলেন এই মন্দিরে, এসেই শিবের মাথায় জল ঢাললেন। তারপরেই শুরু হলো বৃষ্টি। তখনই এই মন্দিরের নাম দিলেন জলেশ্বর মন্দির। এই জলেশ্বর থাকতে থাকতে আজও জলেশ্বর হয়েই আছে। এই যে বললেন যে শিবরাত্রি হচ্ছে 3 প্রহরের পুজো হয়, তো যেহেতু ভক্ত সংখ্যা এত বেশি, সেটা আপনার মানে যেহেতু বাবার কাছে ভক্ত আগে, সুতরাং পুজোর নিয়ম সেরকমভাবে সেই দিনটা হয় না প্রতিদিন। কিন্তু এই যে কালকে শিবরাত্রি, তৎপরতা কেমন? ব্যস্ততা খুবই, কারণ আমি একা সামলাতে পারি না। এত ভক্তরা আসে, এত ভক্তদের চাপ থাকে, আমাকে এক্সট্রা পুরোহিত নিয়ে আমি, এছাড়াও দমকল থানাকে আমার পারমিশন করাতে হয়, কারণ পুলিশ প্রশাসন আমার খুব প্রয়োজন পড়ে। তা পুলিশ যথেষ্টই আমাকে হেল্প করে, প্রশাসনিক দিক থেকে কোনো খামতি রাখে না, এবং দমকল বাহিনীও প্রচণ্ডভাবে করে দেয়। আজকেও আমাকে দমকল বাহিনী ফোন করলো যে কোনো রকম কিছু আমরা তো নজরে রেখেছি, তুমিও কিন্তু নজরে রেখে আমাদের জানাবে আগে। আজকেও ফোন করতে জানালো। তা যাই হোক, এইভাবে শিবরাত্রির ভক্তদের যত ভক্ত আসবে প্রত্যেকে জল দেবে, পুজো দেবে, দেওয়ার পর শেষ হবে, সে রাত 12টা হতে পারে, 1টা হতে পারে, 2টো হতে পারে। তারপরে শিবের যে আসল শিবরাত্রির পুজো, সেটা হচ্ছে রাতেই পুজোটা হয়। তার ভক্তরা শেষ হওয়ার পর ঠাকুরকে পরিষ্কার করিয়ে এক আসনে 4 প্রহরের পুজো হবে। প্রথম পুজোর হলো দই দিয়ে পুজো করা হবে, বাবাকে দই ঢালা হবে, দিয়ে পুজো করব। তারপরে দুধ দিয়ে পুজো করব, কাঁচা দুধ ঢালো হয় মাথায়, দিয়ে পুজো করব। তারপরেই ঘি দিয়ে পুজো করব, বাবার মাথায় প্রচুর পরিমাণে ঘি ঢালবো, ঢেলে পুজো হবে। তারপরে মধু দিয়ে পুজো, এইরকম 4টে প্রহরের 4টে অপচার দিয়ে আমার এই পুজোটা হবে। এবং প্রতিদিন সকাল সন্ধ্যে নিত্য পুজো এখানে হয়। প্রতিদিন সকাল 9টার সময় পুজো হয়, আর সন্ধ্যে 6টায় সন্ধ্যা আরতি হয়, এবং সোমবার করে প্রচুর ভক্ত সমাগম হয় পুজো দিতে আসে এখানে। আপনি যেহেতু এই মন্দিরেরই একজন পুরোহিত, তো শিবরাত্রির দিন এখানে দেখা যায় প্রচুর মানুষের সমাগম হয়, তো শিবের মাথায় জল ঢালার, এই জল ঢালার কি বিশেষ কোনো রীতি নিয়ম রয়েছে? যদি আপনি একটু আমাদের রীতি নিয়ম অবশ্যই আছে, কিন্তু এত ভক্তদের চাপ হয়, সেই রীতি নিয়মটা আমি ঠিকভাবে পরিচালনা করতে পারি না। কারণ এখানে প্রায় 30 থেকে 40 হাজার ভক্ত এই বাবার কাছে ছুটে আসে শিবরাত্রির দিন। এই আগামীকাল শিবরাত্রির প্রত্যেকটা ভক্তরা আসবে, বাবার মাথায় জল ঢালবে, পুজো পাঠ দেবে, এইভাবে আমাকে সারা রাত চলবে। সারা রাত জল ঢালা শেষ হবে, তারপর পুজো শুরু হবে। শিবরাত্রির যে বিশেষ পুজো আছে 4 প্রহরের পুজো, তার 4 প্রহরের 4টে প্রহরে 4 বার পুজো করতে হয়, অ্যাকচুয়াল শিবের নিয়ম। কিন্তু সেটা আমার পারি না, কারণ ভক্তদের চাপে। ভক্ত যখন শেষ হবে তারপরে আমি পুজোটা শুরু করতে হয় আমাকে, এক আসনেই 4 প্রহরের পুজো করে দিতে হবে। বাবার কাছে আগে হচ্ছে তার ভক্ত অবশ্যই ভক্তরা আগে, তারপর নিয়ম রীতি। শিবরাত্রির যে বিশেষ ভোগটা হয় সেটা হচ্ছে প্রামাণ্য ভোগ দিয়ে বাবার পুজো সারা হয়। আর প্রতিদিনের যে ভোগটা হয় সেটা কোনো ভক্ত যদি বলে যে আমার ভোগ দরকার, সে ভোগটা ভক্ত পেয়ে যায়। প্রত্যেক দিনই এখানে আসলে প্রসাদ পাবে? বললে হ্যাঁ, আমাকে বলতে হয়, বললেই প্রসাদ পাওয়া যায়, সে ব্যবস্থা আমার আছে। 10 জন হোক, 20 জন হোক, 500 জন হোক, প্রসাদের ব্যবস্থা। বাবার এমনই মহিমা, বাবার প্রসাদ না পেয়ে কোনো ভক্ত না কোনো ভক্ত দিবে না, সে ব্যবস্থা আমার আছে। একটু আমাকে আগে থাকতে জানাতে হবে। আপনার কাছে আমি একটু আগে শুনছিলাম যে আপনি যেহেতু এই মন্দিরের সাথে অনেক দিন ধরে যুক্ত, আপনি কিছু ক্ষেত্রে বাবার উপস্থিতিও নাকি বুঝতে পারেন, এই বিষয়টা যদি আপনি আমাদের বলেন। বাবার উপস্থিতি বলতে আমি দুটো ব্যাখ্যা দিই। একটা হচ্ছে এই বাবা জলেশ্বর রাত্রির 12টার সময় কোনো একটা ব্যক্তি মন্দিরে এসে বসতে পারে না, বাবা সারা মন্দির চত্বর মারে ঘুরবে, এটা আমি নিজে দেখেছি।
প্লাস আর একটাও দেখেছি আমি, সেটা আমি নিজে যেটা দেখেছি সেটাই বলতে চাইছি। আমি এক ভোরবেলায় মন্দির খুলি 4টে প্রতিদিন, সেদিনও ভোর 4টে মন্দির খুলছি। তালাটা খুলেই হট করে আমি দেখছি উত্তর দিকে মুখ করে একটি মহিলা একটা পুরুষ বসে রয়েছে। অত সকালবেলা? রাত 4টের সময় তখন বাজে। গেটটা খুলি আমি দেখছি, তা গেটটা খুলে আমি সব করে দাঁড়িয়ে পড়লাম। মন্দিরের গেট বন্ধ, থেকে একটা ধুতি পাঞ্জাবি পরে আর একটা লাল পাড় শাড়ি পরে একটা মহিলা, দুজনা বসে রয়েছে। আপনি সচক্ষে আমি দেখেছেন? সচক্ষে দেখলাম। দেখার পরই আমি ভালো করে দেখতে গেছি, ভ্যানিশ হয়ে গেল, অটোমেটিক বাবার মধ্যে মিলে গেল। মানে এটা আপনি আমার নিজে বাস্তব। তা এইরকম বাবার আমার গায়ে তো শুনে কাটা প্রচুর দিয়ে প্রচুর গেল। আমার গায়ে কাটা উঠে গেছিল সেই দেখে। তা আমি যে বাবাকে কিছু বলবো, জিজ্ঞেস করবো, সে সুযোগ আমাকে দেয়নি। মিলে গেল সঙ্গে সঙ্গে যখন এই ভিতরে ঢুকলাম ঘরটায়। মানে বলা তো যায় এইরকম বাবা বাবা এখানে সাক্ষাৎ বাবা আছে। সাক্ষাৎ এখানে বসে আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা শিব মানে মহাদেবের মাহাত্ম্য কথা শোনানোর জন্য। বাবা জলেশ্বর আমাদের শান্তিপুরের প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত কাছের, মানে অত্যন্ত কাছের। তো আপনি যে এই এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিচ্ছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।